ভাইরা আমার, একটা প্রশ্ন করে আমি আমার তাফসীরের দিকে যাব। এই পৃথিবীতে সব চাইতে সৌভাগ্যবান জাতি, সম্মানীয় জাতি, শ্রেষ্ঠ জাতি কারা? কারা? জোরে বলতে হবে কারা? মুসলমানেরা। আমি যদি পাল্টা প্রশ্ন করি, আপনারা বলেন তো, এই পৃথিবীতে সব চাইতে নিপীড়িত, নির্যাতিত, অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত, নিষ্পেষিত, এই পৃথিবীর সব চাইতে দুর্ভাগা, হতভাগ্য, কপাল পোড়া, নিকৃষ্ট জাতি কারা? এই মুসলমানেরা। এই শান্তিপুর এলাকার লোক কি 1 সেকেন্ডের মধ্যে 180 ডিগ্রি বেগে পাল্টি খাইব? এখনই বলছেন এই পৃথিবীর সব জাতি সৌভাগ্যবান জাতি মুসলমানেরা, আবার ওই একই মুখে বলছেন এই পৃথিবীতে সব চাইতে দুর্ভাগা, হতভাগ্যা, কপাল পুরা জাতি মুসলমানেরা। ঠিক বলেছেন, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, মুসলমানেরা শ্রেষ্ঠ জাতি কেন? এদের কাছে কোরআন নামক একটি শ্রেষ্ঠ কিতাব রয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। এই কিতাব একটা মুজিজা সম্পন্ন কিতাব। পৃথিবীতে কোরআনের মতো আর একটাও কিতাব আছে? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা শোনেন, পৃথিবীতে যত ধর্মগ্রন্থ, বেদ, বাইবেল, ত্রিপিটক, জিন্দা, বেস্তা, গীতা, রামায়ণ, মহাভারত, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট গ্রন্থ, সাহেব দশা, দীঘা, নিকায়া, বিশ্বের যত ধর্মগ্রন্থ সব কি হয়েছে? পরিবর্তন হয়েছে, সংশোধন হয়েছে, সংযোজন হয়েছে, বিয়োজন হয়েছে, অরিজিনালিটি শেষ হয়ে গেছে। কিন্তু কোরআনের মধ্যে কি কোনো সংশোধন হয়েছে? কোনো সংযোজন হয়েছে? কোনোদিন বিয়োজন করা হয়েছে? কিয়ামত পর্যন্ত হবার সুযোগ আছে? জোরে বলেন, আছে? নাই। কোরআনটা অরিজিনাল। সেখান থেকে ওহী নাজিল থেকে আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত থাকবে। থাকবে কি থাকবে না? জোরে বলেন, থাকবে কি থাকবে না? আমার ভাইয়েরা, আমার হিন্দু ভাইয়েরা, খ্রিস্টান ভাইয়েরা, ইহুদি ভাইয়েরা, যারা আমার ওয়াজ শুনছেন, ভালো করে শুনেন। কবি নজরুল ইসলাম বলেছেন, এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তাহার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আপনারা শুনেছেন তো? সবাই জানে। আমরা এক বৃন্তে দুটি কুসুমের মতো। হিন্দু ছাড়া মুসলমান বাঁচতে পারে না, মুসলমান ছাড়া হিন্দু বাঁচতে পারে না। এই যে রমজান মাস আসতেছে গো, আমার হিন্দু ভাইরা আমাদেরকে কত ভালোবাসে জানেন? এই কলা কাঁদি পড়েছে, বলে কলা কাঁদি কাটবি না, রমজান মাসে বিক্রি করব, রোজাদাররা খাবে। সুবহানাল্লাহ। মানে রমজান মাসে পয়সা বেশি পাবে, ঠিক কি না? এই বড় ভেটকি মাছটা খবরদার, জামাই আসছে, স্বামী বলছে আমার জামাই আসছে, ভেটকি মাছ বলে রাখো, বড় জামাই রমজান মাসে আছে। সুবহানাল্লাহ বলে। কত ভালোবাসে আমাদের। ওরা ছাড়া আমরা বাঁচি না, আমরা ছাড়া ওরা। বলেন না, এইটা সৌন্দর্য ভারতবর্ষের। একদিকে মন্দিরে বাজবে ঘন্টা, আর একদিকে মসজিদে শোনা যাবে আজানের আওয়াজ। এইটাই ভারতবর্ষের সৌন্দর্য। জোরে বলুন। শান্তিপুর এলাকায় 72টা মসজিদের আজানের আওয়াজ আমাদের কানে বাজে কি বাজে না? বাজে কি বাজে না? বন্ধুগণ, আমার ভাই, অনুরূপ ভাবে কত মন্দিরের ঘন্টাও আমাদের কানে বাজে। আমার হিন্দু ভাইরা কোনোদিন বলে না যে মসজিদের আজান পছন্দ হয় না, ভালো লাগে না। আমার মুসলমান ভাইরা কোনোদিন বলে না মন্দিরের ঘন্টাটা খারাপ লাগছে। কেউ বলি আমরা? যে যার ধর্ম সে তার আরাম সে পালন করে যাচ্ছে। আমরা ভাইয়ের মতো মিলেমিশে আছি। এর চাইতে সৌন্দর্য, এর চাইতে সুন্দর সংস্কৃতি ভারতবর্ষে আর কোথাও, জোরে বলেন না, কোথাও নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা শোনেন, কোরআন কত বড় মুজিজা সম্পন্ন কিতাব। আমার ভাইয়েরা, আমার হিন্দু ভাইয়েরা যারা শুনছেন শুনুন। বেদ, গীতা, রামায়ণ, মহাভারত, আপনাদের ধর্মগ্রন্থ যত আছে সমস্ত ধর্মগ্রন্থ খুঁজে খুঁজে একত্রিত করুন, করে সমস্ত ধর্মগ্রন্থকে বস্তাবন্দি করে সমুদ্রের মধ্যে ফেলে দেন। এটা ধারণা করেন, পৃথিবীতে যত বেদ আছে, যত গীতা, যত রামায়ণ, যত মহাভারত, সব তন্ন তন্ন করে খুঁজে খুঁজে একত্রিত করে
বস্তা বন্দি করে সমুদ্রের মধ্যে ফেলে দেন। খ্রিস্টান ভাইয়েরা যারা আছে, আপনাদের বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট যত আছে গো, সব খুঁজে খুঁজে তন্ন তন্ন করে বার করে বস্তা বন্দি করে সমুদ্রে ফেলে দেন। আমাদের কোরআনটা, যত মসজিদে কোরআন আছে সব বার করে নেব, খানকায় মাদ্রাসায় যত কোরআন সব নিয়ে নেব, মুসলমান বাড়িতে যত কোরআন আছে খুঁজে খুঁজে সব নিয়ে বস্তা বন্দি করে দেব। আর পৃথিবীর সব কোরআন বস্তা বন্দি করে আমরাও সমুদ্রে ফেলে দিলাম। তাহলে পৃথিবীর হিন্দু ভাইদের বেদও সমুদ্রে গেল, খ্রিস্টান ভাইদের বাইবেলও সমুদ্রে চলে গেল, আমাদের কোরআনটাও সব সমুদ্রে ফেলে দিলাম। কিতাব শূন্য পৃথিবী, হিন্দু ভাইদের ধর্মগ্রন্থ শূন্য, মুসলমানদের কোরআন শূন্য, খ্রিস্টান ভাইদের বাইবেল শূন্য, একটাও ধর্মগ্রন্থ পৃথিবীতে নাই। এইভাবে 25 বছর কেটে গেল, হিন্দু ভাইদের কাছে বেদ নাই, গীতা নাই, রামায়ণ নাই, মহাভারত নাই, খ্রিস্টান ভাইদের কাছে বাইবেল নাই, ওল্ড টেস্টামেন্ট নাই, নিউ টেস্টামেন্ট নাই, মুসলমান ভাইদের কাছে কোরআন নাই। এমনি করে 25 বছর কেটে গেল। কত বছর? জোরে বলতে হবে, কত বছর? 25 বছর কেটে গেল। এবার যদি চ্যালেঞ্জ জানানো হয়, ও হিন্দু ভাইয়েরা, 25 বছর যাবত তোমাদের বেদটা তোমাদের কাছে নাই, তোমাদের গীতাটা তোমাদের কাছে নাই, তোমাদের রামায়ণটা তোমাদের কাছে নাই, 25 বছর পর্যন্ত তোমাদের ধর্মগ্রন্থ তোমাদের কাছে নাই। এবার চ্যালেঞ্জ করা হচ্ছে, তোমরা কি পারবে গো বেদ আগের মতো যেমন ছিল তেমন লিখে গোটা দুনিয়ার মানুষের কাছে পৌঁছে দিতে পারবে? ওরা হাত তুলে সারেন্ডার করবে, না না না, আমরা পারবো না। খ্রিস্টান ভাইদেরকে যদি বলা হয় আপনারা কি পারবেন বাইবেলটা লিখে গোটা পৃথিবীর মানুষের হাতে হাতে দিয়ে দিতে, ওরা বলবে আমরা পারবো না। এই পৃথিবীতে একটাই জাতি আছে, তারা বলবে আমাদের কিতাবটা 1 ঘন্টার মধ্যে লিখে গোটা পৃথিবীর মানুষের হাতে হাতে পৌঁছে দেব। যারা হবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর। মুসলমানেরা চিৎকার দিয়ে বলবে, শোনো গো, আমাদের কোরআন 25 বছর আমাদের কাছে নাই, তারপরও আমাদের কোরআনটা পাড়া সূরা আয়াত তো দূরের কথা, একটা সেমিকোলন, একটা নকটা, একটা ফুল স্টপ বাদ পড়বে না। যেমন কোরআন 25 বছর আগে ছিল, ঠিক তেমনি সুন্দর করে ছাপায়া প্রত্যেক মানুষের বাড়িতে বাড়িতে 1 ঘন্টার মধ্যে পৌঁছে দেব। যারা হবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর। বেদ হলো না, বাইবেল হলো না, গীতা হলো না, রামায়ণ হলো না, মহাভারত হলো না, কোরআন হবে কি করে? হবে? এ কোরআন হবে কি করে হবে? ভাইরা আমার শুনেন, গোটা বিশ্ব তন্ন তন্ন করে খুঁজলে বাবা একটাও বেদের হাফেজ পাওয়া যাবে কি? পাওয়া যাবে কি? গীতার হাফেজ, রামায়ণের হাফেজ, মহাভারতের হাফেজ পাওয়া যাবে না। গোটা বিশ্ব তন্ন তন্ন খুঁজলে একটা বাইবেলের হাফেজও পাওয়া যাবে না, জিন্দা বেস্তার হাফেজ পাওয়া যাবে না, আমার ত্রিপিটকের হাফেজ পাওয়া যাবে না। কিন্তু বর্তমান বিশ্বে আপনার কোরআনের হাফেজ 100, 200, 1000, 2000, 1 লাখ, 2 লাখ না, 1 কোটি, 2 কোটি না। বর্তমান বিশ্বে যারা কোরআন সিনার মধ্যে লিপিবদ্ধ করে নিয়েছে বাবা, তাদের সংখ্যা প্রায় 20 কোটির মতো। যারা হবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর। যারা কোরআন মুখস্থ করে সিনার মধ্যে লিপিবদ্ধ করেছে, তাদের সংখ্যা প্রায় 20 কোটির মতো। জোরে বলুন আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা। কি কোরআন! 6666টা আয়াত, 114টা সূরা, বিশাল কোরআন। আমার ভাইয়েরা,
কেউ একটা রচনা মুখস্থ করে বেশি দিন রাখতে পারে না, একটা কবিতা মুখস্থ করে বেশি দিন রাখতে পারে না। এত বড় কোরআন, 6666টা আয়াত, 114টা রুকু, আপনার সূরা, আপনার কত রুকু। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এত বড় কোরআন মুখস্থ করে রাখে কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, যারা আমার কোরআনকে মুখস্থ করে আমি আল্লাহ পাক তাদের জন্য আমি সহজ করে দিই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, তোমরা পৃথিবীতে সৌভাগ্যবান জাতি, এই জন্য তোমাদের কাছে কোরআন আছে বলে। কোরআন কি জিনিস আমি একটু আপনাদের কাছে বলে তারপরে আমি যাব, আমি আমার তাফসীরের দিকে এগোবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা শুনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলেন না আল্লাহু আকবার। আরো একটু জোরে আল্লাহু আকবার। নারে তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আসেন, আমি আপনাদের কাছে আজ নতুন কিছু শোনাতে চাই। তাফসীর করে ইনশাআল্লাহ তাফসীর হবে। এ ভাই, কি হলো? এ ভাই, শুরু হয়নি, এর মধ্যে উঠা আরম্ভ হয়ে গেছে। এই কারা কারা আর উঠবেন না একটু হাত তুলে দেখান তো দেখি। কারা কারা উঠবেন না? উঠবেন না কারা কারা? অনেক মাল হাত তুলে না, নাও হাত নামা। এই কারা কারা উঠে চলে যাবেন? হাত তুলে দেখান তো দেখি। উঠবেন না তো? তাহলে কেউ উঠবে না দেখা গেল। এই যারা যখন বললাম কারা কারা উঠবেন না হাত তুলেন, তখন অনেক লোক হাত তুলে না, কিন্তু ওরা উঠে যাবে না। ওরা এত অলস, হাত তুলতেও যেন কষ্ট হয়। কথা বুঝেন না? কুড়ের ধাড়ি, কথা বুঝেন না? শীত কালো না, তাও বগলে হাত চেপে রাখছে।